নমস্কার। সকল মাছ চাষি বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নোনা ট্যাংরার প্রজনন করি। ট্যাংরার সাইজ আমাদের চাষ কালচারের পুকুর থেকে নেওয়া। আপাতত 150-200 গ্রাম পর্যন্ত ট্যাংরা আমাদের পাওয়া যায়। সেই ট্যাংরা ব্রিডিং হয়। বেশিরভাগ ট্যাংরা 100-120 গ্রাম গড় সাইজ অনুপাতে এই ট্যাংরাগুলো ব্রিড করা হয়। ট্যাংরাগুলোর সাইজ দেখতে পাচ্ছেন, আমাদের চাষের মাছ বলে সুবিধা হয়। খুব সুন্দর সাইজ। 1:2 অনুপাতে আমি ব্রিডিং করি, কারণ যেহেতু বুডারের আমাদের অভাব নেই, যার কারণে আমার ক্ষেত্রে খুব সুবিধা। আর ন্যাচারালভাবে নদীর জলের স্রোত দ্বারাই আমি ট্যাংরার প্রজনন করি। হাই ট্যাঙ্কে জল নিয়ে সেই জলটা আবার শাওয়ারিং করে ইনকিউবেশনের মাধ্যমে আমি ডিমটাকে রেণুতে পরিণত করি এবং সেই রেণু নার্সিং পুকুরে 20-22 দিন থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ ধানি তৈরি করি। অতএব যত্ন সহকারে যে মাছগুলো আমি তৈরি করি, আমার নিজের চাষ কালচার চলছে এবং প্রকৃত চাষি ভাই যাদের অভিজ্ঞতা আছে অথবা যাদের অভিজ্ঞতা নেই, সাজেশানও পেতে পারেন। সাজেশানও দেওয়া হয়, সেই মর্মে আপনারা চাষ কালচারে এসে চাষ করতে পারেন। আর যেনাদের চাষের অভিজ্ঞতা রয়েছে তেনারা রেণু নিয়েও চাষ করতে পারেন আর ধানিও পেতে পারবেন। আমি নিজে চাষ করি, প্লাস অন্যদের চাষ করার সুযোগও করে দেই। তো কথা হচ্ছে, এই নোনা ট্যাংরার প্রজনন এমন একটা জিনিস যে 1 লাখ রেণুকে ধানি তৈরি করতে গেলে 1 লাখ রেণু থেকে বড় জোর হাইয়েস্টলি কোনো সময় 2000 হয়, কোনো সময় 10,000ও সিড হয়। এরা নিজেদেরকে এত পরিমাণে খেয়ে সিড কমিয়ে দেয়, যার কারণে সিটের ঘনত্ব বেশি পাওয়া যায় না, যার জন্য কস্টলি হয়ে যায় যে সিডটাকে বেশি পরিমাণে তৈরি করে বিক্রি করা বা কম রেটে দেওয়ার ক্ষেত্রেও খুবই অসুবিধাজনক হয়ে যায়। তো যেনারা হ্যাচিং করে তেনারাই জানেন। অতএব বন্ধুদের বলছি, প্রকৃত সঠিক নোনা ট্যাংরা এবং এ ধরনের ট্যাংরা আমি কালেক্ট করে সংগ্রহ করে এগুলোকে আমি ব্রিডিং করি। একদম ডিমগুলো ভর্তি, বড় বড় ডিম, আর 7 দিনের বাচ্চার সাইজ হাফ গাঁট পর্যন্ত আমার নার্সিংয়ে হয়ে যায়। যদি কারোর ইচ্ছা থাকে চাষের, যোগাযোগ করতে পারেন। আমি এ ধরনের ট্যাংরার সিড উৎপাদন করে থাকি। আমার ফেসবুক লিঙ্ক রয়েছে, ইউটিউব রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।